এই সুবিশাল মহাবিশ্ব, যার বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়, এর শুরুটা কিভাবে হয়েছিল? ইসলামী বিশ্বাস অনুযায়ী এই মহাবিশ্বের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি এক মহান স্রষ্টার সুনিপুণ পরিকল্পনা ও অসীম ক্ষমতার এক বিস্ময়কর প্রকাশ। আসমান ও জমিনের সৃষ্টি শুধু একটি বৈজ্ঞানিক কৌতূহল নয়, এটি আমাদের ঈমানের গভীরে প্রথিত এক মৌলিক বিশ্বাস, যা আমাদের আল্লাহর একত্ব, প্রজ্ঞা ও মহত্বকে চেনাতে সাহায্য করে। আজ আমরা পাড়ি জমাব সৃষ্টিতত্ত্বের সেই গভীর রহস্যের পথে। কোরআন, নির্ভরযোগ্য হাদিস এবং ইমাম ইবনে কাসিরের মতো বিশ্বখ্যাত পণ্ডিতদের লেখনীর আলোকে আমরা জানব আসমান ও জমিন সৃষ্টির বিস্তারিত বিবরণ। এই জ্ঞানগর্ভ আলোচনা আমাদের স্রষ্টার প্রতি আরও বিনয়ী ও কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত করবে। চলুন শুরু করা যাক। পবিত্র কোরআনের অসংখ্য স্থানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি আসমানসমূহ, জমিন এবং এর মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেন। যেমন সূরা আল আরাফের 54 নং আয়াতে তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেন। মুফাসসিরগণ বলেন, এখানে আইয়াম বা দিন আমাদের পরিচিত 24 ঘন্টার পার্থিব দিন নয়, বরং এগুলো দীর্ঘ মহাজাগতিক পর্যায়, কারণ তখন সূর্য ও পৃথিবীর বর্তমান আবর্তন ছিল না। আল্লাহ কুন ফাইয়াকুন বলে মুহূর্তেই সবকিছু সৃষ্টি করতে পারতেন, কিন্তু এই পর্যায়ক্রমিক সৃষ্টির মধ্যে আমাদের জন্য পরিকল্পনা, শৃঙ্খলা ও ধৈর্যের শিক্ষা নিহিত রয়েছে। সূরা কফে তিনি আরও বলেন, এই বিশাল সৃষ্টিযজ্ঞে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি, যা তার অসীম ক্ষমতার প্রমাণ। কিন্তু কোনটি আগে সৃষ্টি হয়েছে, আসমান নাকি জমিন? কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপাতদৃষ্টিতে ভিন্ন ধারণা পাওয়া গেলেও ইমাম কুরতুবীর মতো মুফাসসিরগণ এর চমৎকার সমন্বয় করেছেন। তাদের মতে আল্লাহ প্রথমে জমিনকে একটি প্রাথমিক, অবিস্তৃত রূপে সৃষ্টি করেন। এরপর তিনি ধোঁয়াশাচ্ছন্ন মহাকাশ থেকে 7 আসমান নির্মাণ করেন। সবশেষে তিনি পৃথিবীকে বিস্তৃত করেন, যাকে কোরআনে দাহাহা বলা হয়েছে, অর্থাৎ একে জীবনধারণের উপযোগী করে এতে পাহাড় পর্বত স্থাপন করেন, নদীনালা প্রবাহিত করেন এবং সকল জীবিকা সৃষ্টি করেন। বস্তুগত এই মহাবিশ্ব সৃষ্টির অনেক পূর্বেই আল্লাহ তাআলা এক ভিন্ন জগৎ সৃষ্টি করেছিলেন। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহর আরশ ছিল পানির ওপর। আরশ হল আল্লাহর সর্ববৃহৎ সৃষ্টি, তার ক্ষমতা ও সার্বভৌমত্বের কেন্দ্র। এরপর রয়েছে কুরসি। আয়াতুল কুরসিতে বলা হয়েছে, তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। এর বিশালতা বোঝাতে বলা হয়েছে, আরশের তুলনায় কুরসি যেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি আংটি। হাদিস অনুযায়ী আল্লাহ এরপর কলম সৃষ্টি করেন এবং তাকে নির্দেশ করেন, লেখো। কলম আল্লাহর নির্দেশে লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছু, অর্থাৎ সমগ্র সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করে। অধিকাংশ আলমের মতে সৃষ্টির ক্রমটি ছিল প্রথমে পানি, তারপর আরশ, তারপর কলম, তারপর লৌহে মাহফুজ এবং এরও 50,000 বছর পর সৃষ্টি হয় আসমান ও জমিন। এই প্রাক সৃষ্টি জগৎ আল্লাহর অসীম জ্ঞান, পূর্ব পরিকল্পনা ও চূড়ান্ত নিয়ন্ত্রণের প্রমাণ বহন করে। সহিহ মুসলিমে হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু সৃষ্টি করার কথা বলা হয়েছে, যেমন শনিবার মাটি, রবিবার পাহাড়, সোমবার বৃক্ষরাজি, মঙ্গলবার মাকরুহ বা অকল্যাণকর বিষয়, বুধবার নূর, বৃহস্পতিবার পশুপাখি এবং শুক্রবার সবশেষে আদম আলাইহাসসালামকে সৃষ্টি করা হয়। এই হাদিসটি নিয়ে শীর্ষস্থানীয় মুহাদ্দিসদের মধ্যে গভীর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা রয়েছে। ইমাম মুসলিম এটিকে তার সহিহ গ্রন্থে স্থান দিলেও ইমাম বুখারীর মতো কিছু মুহাদ্দিস মনে করেন এটি সম্ভবত ইসরায়েলি বর্ণনা থেকে কাব আল আহবার কর্তৃক বর্ণিত, যা ভুলবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রচলিত হয়েছে। যারা হাদিসটিকে সহিহ হিসেবে গ্রহণ করেছেন তারা বলেন, কোরআনের 6 দিন হল আসমান জমিনের মূল কাঠামো তৈরির পর্যায়, আর এই হাদিসের 7 দিনের বর্ণনা হল পৃথিবী সৃষ্টির পর এর অভ্যন্তরীণ উপাদান ও জীবজগৎ তৈরির বিস্তারিত বিবরণ।
মাকরুহ বা অকল্যাণকর বিষয় সৃষ্টির উল্লেখ পৃথিবীর পরীক্ষামূলক প্রকৃতি ও ভালো মন্দের দ্বৈততার ইঙ্গিত দেয়, যা আল্লাহর বৃহত্তর পরিকল্পনারই এক অংশ। এই আলোচনা হাদিস শাস্ত্রের গভীরতা ও সূক্ষ্মতার এক অসাধারণ উদাহরণ। চতুর্দশ শতাব্দীর প্রখ্যাত মুফাসসির, মুহাদ্দিস ও ঐতিহাসিক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার সুবিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে সৃষ্টিতত্ত্বের এই সকল বিক্ষিপ্ত বর্ণনাকে একত্রিত করে একটি সুসংহত রূপ দিয়েছেন। তিনি প্রতিটি তথ্য কোরআন, সহিহ হাদিস ও সাহাবাদের বর্ণনার আলোকে যাচাই বাছাই করেছেন এবং ইসরায়েলি বর্ণনা সম্পর্কে সতর্ক করেছেন। তার এই গ্রন্থটি সৃষ্টিতত্ত্ব বোঝার জন্য একটা আকর গ্রন্থ হিসেবে বিবেচিত। ইমাম তাবারি থেকে ইমাম কুরতুবী এবং ইমাম তাইমিয়ার মতো যুগশ্রেষ্ঠ পণ্ডিতগণও সৃষ্টিতত্ত্ব ও এর সাথে সম্পর্কিত তাকদীর নিয়ে গভীর আলোচনা করেছেন। তারা তাকদীরকে মুবরাম ও মুআল্লাক এই দুই ভাগে ভাগ করে ব্যাখ্যা করেছেন, যা মানুষের কর্মের স্বাধীনতা ও আল্লাহর চূড়ান্ত জ্ঞানের মধ্যে এক অসাধারণ ভারসাম্য স্থাপন করে। তাদের সম্মিলিত জ্ঞান ও প্রজ্ঞা ইসলামী সৃষ্টিতত্ত্বের আলোচনাকে সমৃদ্ধ করেছে। এই দীর্ঘ আলোচনার পর প্রশ্ন জাগে, এই বিশাল সৃষ্টিযজ্ঞের উদ্দেশ্য কি? কোরআন বলছে এর উদ্দেশ্য দুটি। প্রথমত, যাতে আমরা মানুষ ও জিন আল্লাহর ইবাদাত করি, এবং দ্বিতীয়ত, সূরা আত-তালাক অনুযায়ী, যাতে আমরা জানতে পারি যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টিত করে আছে। আসমান ও জমিনের সৃষ্টি কোনো তামাশা বা উদ্দেশ্যহীন ঘটনা নয়। এর প্রতিটি অণুপরমাণুতে রয়েছে আল্লাহর ক্ষমতার নিদর্শন। এই জ্ঞান আমাদের শেখায়: ১. তাওহীদ, এই সুশৃঙ্খল মহাবিশ্বের সৃষ্টিকর্তা কেবল একজনই। ২. বিনয়ী ও কৃতজ্ঞ হওয়া, আল্লাহর অসীম ক্ষমতার সামনে আমাদের ক্ষুদ্রতা উপলব্ধি করা এবং তার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া। ৩. দায়িত্ববোধ, এই সৃষ্টিজগৎ আমাদের জন্য একটা আমানত, এর যত্ন নেওয়া এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা আমাদের দায়িত্ব। সৃষ্টিতত্ত্বের এই জ্ঞান শুধু আমাদের বুদ্ধিবৃত্তিক কৌতূহল মেটায় না, এটি একটি গভীর আধ্যাত্মিক সফর যা আমাদের স্রষ্টার নিকটবর্তী করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা এক মহান স্রষ্টার সৃষ্টি এবং আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন তারই পানে।